আরে আপনি তো একজন কোয়ালিফাইড মানুষ, আপনি কেন এমন একটা আনএক্সপার্ট মেয়েকে বিয়ে করতে গেলেন? আপনার তো অনেক যোগ্যতা, তার তো কোনো যোগ্যতাই নেই। আমি আপনাদেরকে সম্মানের সহিত বলছি এখান থেকে চলে যান প্লিজ। আর ইউ সিরিয়াস? আই সে লিভ নাও। এই তুমি কে? কি ব্যাপার, মিটিং রুমে বুয়া ঢুকলো কি করে? এক্সকিউজ মি, তুমি মিটিং রুমে ঢুকেছো কেন? এটা তোমার রান্নাঘর না, রান্নাঘর বাইরে। না না, আমি বুয়া না, আমি তো আপনাদের কামরুল স্যারের জন্য খাবার নিয়ে এসেছি। এই, এটা মিটিং রুম, এটা তোমার চোখে পড়ে না? যাও, মিটিং শেষ হবে তারপর এখানে খাবার নিয়ে আসবে। একটা কাজ করি, কামরুল সাহেবকে ফোন দিয়ে বলি কাজের বুয়া এসে মিটিং নষ্ট করছে। এই থামুন, এই মেয়েকে আপনারা আর কেউ কিছু বলবেন না। কি হয়েছে কামরুল সাহেব, কোনো সমস্যা? আপনারা যাকে কাজের বুয়া বলছেন সে কোনো কাজের বুয়া না, সে আমার স্ত্রী। স্ত্রী মানে? কামরুল সাহেব, আপনি কি এটা সিরিয়াস বলছেন? হ্যাঁ, আমি সিরিয়াসলি বলছি। যে মেয়েটা আপনাদের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে আমার স্ত্রী, মানে আমার জীবন। কামরুল সাহেব, আপনি এটা কি বলছেন? আরে আপনি তো একজন কোয়ালিফাইড মানুষ, আপনি কেন এমন একটা আনএক্সপার্ট মেয়েকে বিয়ে করতে গেলেন? আপনার তো অনেক যোগ্যতা, আপনি তো চাইলে ভালো একটা মেয়েকে বিয়ে করতে পারতেন, তার তো কোনো যোগ্যতাই নেই। ব্যাস, আপনারা অনেক বলেছেন। যোগ্যতার কথা বলছেন? যোগ্যতা কাকে বলে আপনারা জানেন? যে মেয়েটা আমার খারাপ সময় আমার পাশে দাঁড়িয়েছে তাকে যোগ্যতা বলে। যে মেয়েটা আমার প্রথম ইনকামের টাকা দিয়ে আমার মায়ের জন্য ওষুধ কিনতে বলেছে তাকে যোগ্যতা বলে। কামরুল সাহেব, সবই তো বুঝলাম, কিন্তু আমাদের এই সমাজ। সমাজ? সমাজের কি হয়েছে? এই সমাজ আমাকে শেখায়নি কিভাবে একজন স্বামী হয়ে উঠতে হয়, আমার স্ত্রী আমাকে শিখিয়েছে। আপনারা যাকে বুয়া আনস্মার্ট যোগ্যতাহীন বলছেন সেই মানুষটা আমাকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করেছে। বাই দ্য ওয়ে, আমার স্ত্রীকে যারা অপমান করে কথা বলেছে, যারা বাজে ব্যবহার করেছে, তাদের সাথে ডিল করা তো দূরে থাক, এই রুমে বসে মিটিং করা আমার পক্ষে সম্ভব না। সো প্লিজ লিভ। প্লিজ কামরুল সাহেব, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে সম্মানের সহিত বলছি এখান থেকে চলে যান প্লিজ। আর ইউ সিরিয়াস? আই সে লিভ নাও। আমি জানতাম না এভাবে এখানে আসলে এমন সমস্যা হবে। আসলে আমার মাথার ভিতরে শুধু একটা জিনিসই ঘুরছিল, তুমি তো না খেয়ে আছো, তাই কিছু না ভেবেই এইভাবে চলে এসেছি। তুমি এসেছো বিধায় আমি মানুষ, না হলে ওরা জানতো যে আমি যা করেছি নিজের যোগ্যতায় করেছি। কিন্তু প্রত্যেকটা মানুষের জানা উচিত যে তুমি আমার জন্য কি কি করেছো। আমি আশা থেকে তুমি তাদের সামনে লজ্জা পেয়েছো? আরে কি উল্টাপাল্টা কথা বলছো? আমি লজ্জা কেন পাবো? তুমি আসাতে আমি গর্ববোধ করছি। তাছাড়া তুমি শুনতে পাওনি তারা আমাকে কি বলেছে? তোমাকে ছেড়ে দেওয়ার কথা বলেছে। তাহলে? তাহলে আবার কি? তুমি শুনতে পাওনি তাদের কথার প্রতি উত্তরে আমি কি দিয়েছি? তাদেরকে অফিস থেকে বের করে দিয়েছি, এবং আমি যাকে বিয়ে করেছি সে আমার জন্য পারফেক্ট। কিন্তু কামরুল, আমি তো শিক্ষিত নই, তেমন স্মার্টও না, কারোর সামনে ঠিকমতো কথাও বলতে পারি না। মিথিলা, আমার কাছে তোমার কোনো কোয়ালিফিকেশনের দরকার নেই। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ মানুষ। তুমি আমার বিপদের সময় আমার পাশে দাঁড়িয়েছো, এর থেকে ভালো কোয়ালিফিকেশন আর কি হতে পারে? কোথা থেকে দু একটা লোক এসে উল্টাপাল্টা কথা বললো আর আমি সেটা মেনে নিব, এটা তুমি কি করে ভাবলে? এমন মানুষ তো আমি না। মিথিলা, তুমি আমার জীবনে আল্লাহ দেওয়ার শ্রেষ্ঠ উপহার। আমি তোমাকে অনেক সম্মান করি এবং আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আমিও তোমাকে অনেক সম্মান করি এবং ভালোবাসি। যাই হোক, অনেক ক্ষুধা লেগেছে, খাবার যেহেতু এনেছো, এসো একসাথে খাই।